أحب الوفاء بشتى الصور. أحب الوفي الأمين الأغر. فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء المطر. أحب الوفاء بشتى الصور. أحب الوفي الأمين الأغر. فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء المطر. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বিশিষ্ট সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সাঈদ ইবনে আমির সে ছিল ওই সকল হাজারো মানুষদের মধ্য থেকে একজন যারা কুরাইশদের ডাকে সাড়া দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার দৃশ্যকে দেখার জন্য মক্কার অদূরে তানঈম প্রান্তরে একত্রিত হয়েছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী। তাকে মক্কার মুশরিকরা প্রতারণার আশ্রয় নিয়ে বন্দী করেছিল এবং তাকে হত্যা করে বদরের যুদ্ধে নিহত কুরাইশদের হত্যার প্রতিশোধ নেয়ার সংকল্প করেছিল। মক্কার মুশরিকরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে তাকে টেনে হেঁচড়ে তানঈম প্রান্তরের দিকে নিয়ে যাচ্ছিল, আর পিছন দিক থেকে যুবক যুবতী, নারী ও বৃদ্ধরা করতালি দিয়ে উল্লাস করছিল এবং স্লোগানে স্লোগানে লাত উজ্জার জয়ধ্বনি উচ্চারণ করছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যার জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে আসা হলো, তিনি যখন শুলিকাষ্ঠের সামনে দাঁড়িয়ে আছেন, তখন সাঈদ ইবনে আমিরের অনুসন্ধানী দৃষ্টি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে নিবদ্ধ হলো। তিনি দেখলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কঠিন মুহূর্তেও নিশ্চিন্তে দাঁড়িয়ে আছেন। তার চেহারায় বিন্দু পরিমাণ আতঙ্কের কোনো ছাপ নেই। নারী শিশুদের শোরগোলের মাঝে সাঈদ ইবনে আমির হঠাৎ করে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশান্ত কণ্ঠস্বর শুনতে পেলেন। মৃত্যুর আগ মুহূর্তে তিনি কুরাইশ নেতৃবৃন্দকে লক্ষ্য করে বলছিলেন, তোমরা যদি আমাকে দুরাকাত নামাজ পড়ার সুযোগ দিতে। মুশরিকরা তাকে দুরাকাত নামাজ পড়ার সুযোগ দিল। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকিয়ে রইলেন। তিনি দেখলেন সে কাবার দিকে ফিরে দুরাকাত নামাজ আদায় করল। কতই না সুন্দর ছিল সেই নামাজ, কতই না সুন্দর ছিল সেই মনোরম দৃশ্য। অতঃপর নামাজ শেষ করে তিনি কুরাইশ নেতৃবৃন্দের দিকে ফিরলেন এবং তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা যদি এই ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘায়িত করছি, তাহলে আমি আমার নামাজকে আরো দীর্ঘায়িত করতাম, আমি আরো দীর্ঘ সময় নিয়ে নামাজ আদায় করতাম। অতঃপর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সচক্ষে প্রত্যক্ষ করলেন যে মক্কার মুশরিকরা ধারালো অস্ত্র দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক একটা অঙ্গকে কর্তন করছিল আর বলছিল, তুমি কি চাও যে তোমার স্থানে মুহাম্মদকে রাখা হবে আর তুমি নিরাপদে তোমার পরিবারের নিকট ফিরে যাবে? সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন রক্তাক্ত খুবাইব অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, অত্যন্ত অবিচল কণ্ঠে বলে উঠলেন, আমি নিরাপদে আমার পরিবার পরিজনের নিকট ফিরে যাব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটি মাত্র কাঁটা বিদ্ধ হবে, আমি এটাও বরদাস্ত করতে পারবো না। এই জবাব শোনা মাত্রই মক্কার কাফিররা অট্টহাসিতে ফেটে পড়ল এবং তারা চিৎকার করে বলতে লাগলো, তাকে হত্যা করো, তাকে হত্যা করো, তাকে শুলিতে চড়াও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানো হলো। শুলিবিদ্ধ খুবাইব আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। হে আল্লাহ, আপনার কাছে বিচার দিচ্ছি, আপনি এদের সংখ্যাগুলোকে গুণে রাখুন, এদেরকে নির্মমভাবে হত্যা করুন, আপনি এদের কাউকে ছাড়বেন না। অবশেষে অসংখ্য তীর তরবারির আঘাতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, তার পবিত্র আত্মাটি আকাশের দিকে উড়ে গেল আর তার নিষ্প্রাণ দেহটি জমিনেই পড়ে রইল। কুরাইশরা মক্কায় ফিরে এলো। কালের আবর্তে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের বিস্ময়কর ঘটনাটি সবাই ভুলে গেল, কিন্তু সাঈদ ইবনে আমির এক মুহূর্তের জন্যও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের সেই মর্মান্তিক দৃশ্যটি ভুলতে পারলেন না। তিনি যখন ঘুমাতেন তখন স্বপ্নের মাঝেও তার সামনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের সেই হৃদয় বিদারক দৃশ্যটি ভেসে উঠত। জাগ্রত অবস্থাতেও তার স্মৃতিপটে বারবার সেই দৃশ্যটি ভেসে বেড়াতো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা মনে পড়লেই তিনি
স্থির থাকতে পারতেন না। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেন, মৃত্যুর আগ মুহূর্তেও কিভাবে একজন মানুষ এত সুন্দর করে নামাজ আদায় করতে পারে। সাঈদ ইবনে আমেরের কর্ণকুহুরে খুবাইবের বদদোয়ার সেই শব্দগুলো বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি ভাবছিলেন, কখন জানি আসমানি আযাব এসে মক্কা নগরীকে গ্রাস করে নেয়, কখন জানি আকাশ থেকে বিশাল প্রস্তরখণ্ড নিক্ষেপ করে মক্কা নগরীকে ধূলিসাৎ করে দেওয়া হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমেরকে এমন কিছু বিষয় শিক্ষা দিয়ে গেলেন যা তিনি ইতিপূর্বে জানতেন না। তিনি তাকে শিক্ষা দিয়ে গেলেন, প্রকৃত জীবন হচ্ছে তাওহীদের আকীদার উপর অটল থেকে আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেয়া। তিনি আরও শিক্ষা দিলেন যে মানুষের ঈমান যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তার থেকে অনেক আশ্চর্যজনক ঘটনা প্রকাশ পায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমেরকে আরেকটি বিষয় শিক্ষা দিয়ে গেলেন যে যেই মানুষটিকে তার সাথীরা এত ভালোবাসে, যেই মানুষটির জন্য তার সাথীরা হাসি মুখে জীবন বিলিয়ে দেয়, নিশ্চয়ই তিনি আসমানি সাহায্যপ্রাপ্ত নবী। অতঃপর সাঈদ ইবনে আমেরের অন্তরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য প্রশস্ত করে দিলেন। তিনি সকল মানুষের সামনে দাঁড়িয়ে কুরাইশদের পাপাচার থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলেন এবং তারা যে সকল বাতিল ইলাহের ইবাদত করে তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলেন এবং তিনি সকলের সামনে সুউচ্চ কণ্ঠে ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রাসূলের সান্নিধ্য লাভের জন্য হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যেয়ে তিনি সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি খায়বরের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং পরবর্তী সকল যুদ্ধে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর সন্তুষ্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেন। পরবর্তীতে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের সময় তিনি ইসলামের উন্মুক্ত তরবারি হয়ে যান। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন প্রকৃত মুমিনদের এক অনন্য উপমা। তিনি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছিলেন, দুনিয়ার বিনিময়ে আখিরাতকে ক্রয় করেছিলেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাকওয়া ও পরহেজগারিতার ব্যাপারে ভালো করেই অবগত ছিলেন। তাই তারা সাঈদ ইবনে আমেরের উপদেশ ও দিক নির্দেশনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের শুরুর দিকে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন এবং তাকে লক্ষ্য করে বললেন, হে ওমর, শুনে রাখো, তুমি তোমার জনসাধারণের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ব্যাপারে কাউকে ভয় করবে না। মনে রাখবে, তোমার কথা যাতে তোমার কাজের বিপরীত না হয়, কেননা সর্বোত্তম কথাই হচ্ছে সেটা যেটাকে কাজে পরিণত করা হয়। হে ওমর, তুমি দূরবর্তী ও নিকটবর্তী সকল মুসলমানদের প্রতি খেয়াল রাখবে। তুমি তাদের জন্য তাই পছন্দ করবে যা তুমি তোমার নিজের জন্য ও তোমার পরিবারের জন্য পছন্দ করো, এবং তাদের জন্য ওই সকল জিনিসকে অপছন্দ করবে যা তুমি নিজের জন্য ও তোমার পরিবারের জন্য অপছন্দ করো। তুমি সত্য জীবন ব্যবস্থা বাস্তবায়নের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহর বিধান বাস্তবায়নে কোনো তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাঈদ, এটা কে করতে পারে? সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, তুমি পারবে, এবং তোমার মতো আল্লাহ তাআলা যাদেরকে মুসলিম উম্মার শাসক হিসেবে নিযুক্ত করেছেন তারাই পারবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুযোগ পেয়ে গেলেন। তিনি বললেন, হে সাঈদ, আমি তোমাকে হিমসের গভর্নর নিযুক্ত করতে চাই। তখন তিনি বললেন, হে ওমর, আল্লাহর কসম করে বলছি, তুমি আমাকে পরীক্ষায় ফেলো না। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগান্বিত হলেন এবং বললেন, এটা কেমন কথা যে তোমরা আমার মাথায় দায়িত্বের বোঝা চাপিয়ে দিবে আর তোমরা দূরে সরে থাকবে? আল্লাহর কসম, এবার আমি তোমাকে ছাড়ছি না। অতঃপর তাকে হিমসের গভর্নর নিযুক্ত করা হলো এবং তাকে বলা হলো, আমি কি তোমার জন্য রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করব? সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাষ্ট্রীয় ভাতা দিয়ে কি করব? যদি আমাকে ভাতা দেওয়া হয় তাহলে এটা আমার প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যাবে। অতঃপর তিনি হিমসে চলে গেলেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর হিমস নগরী থেকে একটি বিশ্বস্ত প্রতিনিধি দল মদিনায় আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা আমাকে তোমাদের নগরীর দরিদ্র লোকদের একটি তালিকা তৈরি করে দাও, যাতে করে আমি তাদের প্রয়োজন পূরণ করতে পারি। অতঃপর তারা একটি তালিকা তৈরি করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই তালিকাটিতে চোখ বুলাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন যে কয়েকটি নামের পরের নামটি হচ্ছে সাঈদ ইবনে আমের। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন, কে এই সাঈদ ইবনে আমের? তারা বলল, ইনিই হচ্ছেন আমাদের আমির। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমাদের আমিরও কি দরিদ্র? প্রতিনিধি দলটি বলল, আল্লাহর কসম করে বলছি, কখনো দিনের পর দিন এমন অতিবাহিত হয় যে তার চুলায় আগুন পর্যন্ত জ্বলে না। একথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝোর ধারায় কাঁদতে লাগলেন, এমনকি চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল।
তিনি 1000 দিনারের একটি থলে তাদের হাতে দিয়ে বললেন, সাঈদ ইবনে আমেরের নিকট আমার সালাম পৌঁছাবে, তাকে বলবে ওমর ইবনুল খাত্তাব এগুলো আপনাকে আপনার প্রয়োজন পূরণের জন্য দিয়েছেন। হিমসে পৌঁছে প্রতিনিধি দলটি সাঈদ ইবনে আমেরের বাড়িতে এলো এবং তাকে আমিরুল মুমিনিনের পক্ষ থেকে সালাম দিয়ে বলল, আমিরুল মুমিনিন আপনার প্রয়োজন পূরণের জন্য এই দিনারগুলো পাঠিয়েছেন। সাঈদ ইবনে আমের দিনারের থলিটি দেখা মাত্রই বিস্ময়ের সাথে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাঈদ ইবনে আমেরের ভয়ার্ত কণ্ঠস্বর শুনে তার স্ত্রী দৌড়ে ছুটে এলেন এবং আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমিরুল মুমিনিন কি ইন্তেকাল করেছেন? সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, বরং এর চেয়ে ভয়াবহ কিছু ঘটেছে। তার স্ত্রী বললেন, তাহলে কি মুসলিম বাহিনী কোথাও পরাজিত হয়েছে? সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, বরং তার চেয়েও বেশি ভয়াবহ। তার স্ত্রী বললেন, তাহলে বলো না কি হয়েছে? সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আখিরাতকে ধ্বংস করার জন্য দুনিয়া আমার উপর চেপে বসেছে আর ফিতনা আমার ঘরে এসে উপস্থিত হয়েছে। তার স্ত্রী তখনও দিনার সম্পর্কে কিছুই জানতেন না। তার স্ত্রী বললেন, ফিতনাকে দূরে সরিয়ে দিন, নিজেও তা থেকে বেঁচে থাকুন। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি এই ব্যাপারে আমাকে সহযোগিতা করবে? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই করব। তারপর সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনারগুলোকে ভাগ করে অনেকগুলো থলেতে ভরলেন এবং হিমসের দরিদ্র মুসলমানদের মাঝে তা বন্টন করে দিলেন। এর কিছুদিন পর আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসাধারণের অবস্থা পর্যবেক্ষণের জন্য শামে এলো। হিমসের অধিবাসীরা তাদের গভর্নরদের ব্যাপারে সবসময় বেশি অভিযোগ করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসে পৌঁছা মাত্রই হিমসের অধিবাসীরা তার সাথে দেখা করতে এলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা তোমাদের আমিরকে কেমন পেয়েছো? তখন তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট তাদের আমিরের বিরুদ্ধে 4টি অভিযোগ উত্থাপন করলো, যার প্রত্যেকটি অভিযোগই একটি অপরটির তুলনায় গুরুতর ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আমি তাকে ও তাদেরকে এক মজলিসে একত্রিত করলাম এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করতে থাকলাম, আল্লাহ তাআলা যেন সাঈদের ব্যাপারে আমার ধারণাকে ভুল প্রমাণিত না করেন। সাঈদ ইবনে আমের ও তার বিরুদ্ধে অভিযোগকারীরা মজলিসে এসে উপস্থিত হলো। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের আমিরের ব্যাপারে তোমাদের কি কি অভিযোগ আছে? তারা বলল, আমাদের প্রথম অভিযোগ হলো তিনি সকালে অনেক দেরি করে ঘর থেকে বের হন। আমি বললাম, হে সাঈদ, এ ব্যাপারে তোমার বক্তব্য কি? সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বলতে লাগলেন, আল্লাহর কসম করে বলছি, আমি এই বিষয়টি কারো সামনে বলতে চাচ্ছিলাম না, কিন্তু এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে। আসলে আমার ঘরে কোনো চাকর চাকরানি নেই, এজন্যই প্রত্যেক দিন সকালে আমি আটা গোলাই, তারপর খামিরা তৈরি করি, তারপর আমার নিজ হাতে পরিবারের জন্য রুটি বানাই, অতঃপর অজু করে জনকল্যাণমূলক কাজের জন্য বাহিরে বের হয়ে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর আমি অভিযোগকারীদেরকে বললাম, তোমাদের আর কোনো অভিযোগ আছে কি? তারা বলল, আমাদের দ্বিতীয় অভিযোগ হলো তিনি রাতে আমাদের কারো ডাকে সাড়া দেন না। আমি বললাম, হে সাঈদ, এ ব্যাপারে তোমার বক্তব্য কি? সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলছি, এই বিষয়টিও আমি কারোর সামনে প্রকাশ করতে চাচ্ছিলাম না, কিন্তু এখন বাধ্য হয়েই প্রকাশ করতে হচ্ছে। আসলে আমি আমার দিনের সময়গুলোকে জনসেবামূলক কাজের জন্য নির্ধারণ করেছি, আর রাতের সময়গুলোকে আমার রবের ইবাদতের জন্য নির্ধারণ করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি অভিযোগকারীদেরকে বললাম, তোমাদের আর কোনো অভিযোগ আছে কি? তারা বলল, হ্যাঁ, আমাদের তৃতীয় অভিযোগ হলো প্রত্যেক মাসে একদিন তিনি ঘর থেকে বাহিরে বের হন না। আমি বললাম, হে সাঈদ, এ ব্যাপারে তোমার বক্তব্য কি? সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, এই পরিধেয় কাপড়টি ছাড়া আমার আর কোনো কাপড় নেই, তাই মাসে একবার কাপড়টিকে ধৌত করি এবং শুকানোর অপেক্ষায় ঘরে অবস্থান করি। দিন শেষে কাপড় শুকানো শেষ হলে ঘর থেকে বের হই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর আমি তাদেরকে বললাম, তোমাদের আরও কোনো অভিযোগ আছে কি? তারা বলল, হ্যাঁ আছে। আমাদের চতুর্থ অভিযোগ হলো মাঝে মধ্যে তিনি অজ্ঞান হয়ে পড়েন, ফলে তিনি তার মজলিসে উপস্থিত হতে পারেন না। আমি বললাম, হে সাঈদ, এর কারণ কি? সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুশরিক অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর যন্ত্রণা দেখেছি। আমি দেখেছি কিভাবে মুশরিকরা তাকে নির্মমভাবে হত্যা করেছিল। তার শরীর থেকে এক একটি অঙ্গ কেটে ফেলা হচ্ছিল আর তাকে জিজ্ঞেস করা হচ্ছিল, তুমি কি চাও যে তোমার স্থানে মুহাম্মদকে রাখা হবে? আর তুমি
তুমি নিরাপদে বাড়িতে ফিরে যাবে? তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটি কাঁটা বিদ্ধ হবে আর আমি নিরাপদে পরিবার পরিজনের নিকট ফিরে যাব, এটা কিছুতেই হতে পারে না। আল্লাহর কসম করে বলছি, আমার যখন সেই দিনের কথা মনে পড়ে, যখনই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার দৃশ্যটি আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। তখন আমাকে আমার নিজের কাছেই খুব অপরাধী মনে হয়, কেননা আমি তো সেখানে উপস্থিত থেকেও খুবাইবের জন্য কিছুই করতে পারিনি, এবং আমার মনে হয় আল্লাহ তাআলা হয়তো আমাকে কখনোই ক্ষমা করবেন না। এই কথাগুলো ভাবতে ভাবতে আমি সংজ্ঞাহীন হয়ে পড়ি, আমি অচেতন হয়ে যাই। একথা শেষ হওয়া মাত্রই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগজড়িত কণ্ঠে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, যিনি সাঈদের ব্যাপারে আমার ধারণাকে সত্য প্রমাণিত করেছেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে এলেন এবং সাঈদ ইবনে আমেরের নিকট 1000 দিনার পাঠিয়ে দিলেন। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দিনারগুলো দেখা মাত্রই আলহামদুলিল্লাহ বলে উঠল এবং বলল, এবার হয়তো আমাদের কষ্ট দূর হবে। আপনি এই দিনারগুলো দিয়ে একজন গোলাম ক্রয় করে আনুন আর কিছু খাবারের ব্যবস্থা করুন। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, এই দিনারগুলো দিয়ে এর চেয়ে ভালো কিছু কি করা যায় না? স্ত্রী বললেন, সেটা আবার কি? সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই দিনারগুলোকে আমরা এমন এক মহান সত্তার নিকট আমানত রাখব, যিনি আমাদের তীব্র প্রয়োজনের সময় আমাদের কাছে এগুলোকে ফিরিয়ে দিবেন। স্ত্রী বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কিভাবে রাখবো? সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আল্লাহ তাআলাকে ঋণ দিব। স্ত্রী আনন্দ ভরা কণ্ঠে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করুন। হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস থেকে ওঠার আগেই দিনারগুলোকে বিভিন্ন থলের মাঝে ভাগ করে রাখলেন এবং পরিচিত একজনকে ডেকে বললেন, যাও এই থলেটি অমক বিধবা নারীকে দিয়ে আসো, যাও এই থলেটি ওই এতিমদের দিয়ে আসো, এই থলেটি অমক মিসকিনদের দিয়ে আসো, এই থলেটি অমক ব্যক্তির দরিদ্র সন্তানদের দিয়ে আসো। এভাবে বন্টন করতে করতে তিনি সব দিনারগুলোকে শেষ করে ফেললেন। আল্লাহ তাআলা সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু এর উপর রহম করুন। তিনি নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও সর্বদা অন্যকে প্রাধান্য দিতেন। হে আল্লাহ, আমাদেরকে তার মতো জীবন গড়ার তৌফিক দান করুন, তাদের পদাঙ্ক অনুসরণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।